হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সপ্তম শ্রেণী যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 12 নম্বর স্কুল রয়েছে 161 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলছে 45 কিমি পার ঘন্টা সমান কত। চারটে অপশন রয়েছে এখানে। দেখো সেমি পার সেকেন্ড সব রয়েছে, তার মধ্যে সেমি পার সেকেন্ড করে দেখতে হবে কিভাবে হয়, কত উত্তর বেরোচ্ছে। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যায় আমরা কিমিটাকে সেমি করলাম। প্রথমে 1000 দিয়ে গুণ করে মিটার করলাম, মিটার থেকে 100 গুণ করে সেমি করেছি। তাহলে 1 সেকেন্ড কত যায়? 45 ইন্টু 1000 ইন্টু 100 বাই 3600। কাটাকুটিটা দেখে নাও। কাটাকুটি হচ্ছে দুটো শূন্য কেটে গেল। এবার এটা যদি 36 যদি 3 দিয়ে গেলে 3 বারো 36, 3 দিয়ে 3 15 45, আর 3 4 12, 3 5 15। চারটা 1000কে যদি কাটাকাটি করি সেটা হবে 250। 250কে 5 দিয়ে গুণ, 250কে 5 দিয়ে গুণ করলে হবে 1250 সেমি। উত্তর হবে 1250 সেমি পার সেকেন্ড। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে a প্লাস বি তা হোল স্কয়ার মাইনাস বি মাইনাস এ তা হোল স্কয়ার মান কত। a প্লাস বি হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর বি মাইনাস এটা হোল স্কয়ার মানে বি স্কয়ার মাইনাস 2ba মানে ab প্লাস বি স্কয়ার। বাইরে মাইনাস আছে মানে ভিতরটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে বি স্কয়ার প্লাস 2ab আর মাইনাস a স্কয়ার, a স্কয়ার কাটলো, বি স্কয়ার কাটলো, 4ab। উত্তর হবে 4ab। নেক্সট প্রশ্ন হচ্ছে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্তুত যথাক্রমে 8 সেমি, 6 সেমি ও 5 সেমি হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2 ইন্টু প্রস্থ প্লাস উচ্চতা। তার যে ভ্যালু পুট করলাম 2 ইন্টু 8 ইন্টু 5 যুক্ত 2 ইন্টু 6 ইন্টু 5 বর্গ মিটার। তাহলে এটা হবে কত? এটা হবে 60, আর এটা হচ্ছে কত? সরি 80 আর 60 যুক্ত করলে 140। উত্তর হবে 140 বর্গ মিটার। এটি সংখ্যা মানে দুটি মৌলিক সংখ্যা 2 এবং x মাইনাস 3 হলে সংখ্যাটি কত হবে? তার দুটো গুণ হবে, দুটো মৌলিক সংখ্যা গুণ হবে পরপর। তাহলে কি লিখবে? এটা সংখ্যাটি হলো 2 ইন্টু এক্স মাইনাস 3 মানে 2x আর 3 দুগুণে 6, 2x মাইনাস 6 উত্তর হবে। যে সুষমবাহুভুজের বলছে যে সুষমবাহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 72 ডিগ্রি, তার ভাগ সংখ্যা কত? ভাগ সংখ্যা ফর্মুলা হচ্ছে 360 ডিগ্রি বাই ঘূর্ণন কোণ। তাহলে কাটাকুটি করলে হয় 5। উত্তর 5টি। ভাগ সংখ্যা হচ্ছে 5। অপশন নাম্বার এ। প্রত্যেক কোন বর্ণটি কোন বর্ণটি প্রতিসম? এটা হবে এম। দ্বিতীয় প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। একটা x প্লাস 1 বাই x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1 বাই 2x স্কয়ার প্লাস 3x প্লাস 2 এর মান কত? বলছে x প্লাস 1 বাই x ইকুয়াল 3, তাহলে x স্কয়ার লসাগু x হবে x স্কয়ার প্লাস 1 বাই x ইকুয়াল টু 3, x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 3x। এবার যেটা দেয়া আছে x স্কয়ার প্লাস 1 2x স্কয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে এখানে দেখো x স্কয়ার প্লাস 1 মানে কত বসাবো? 3x, আর এখানে দেখো 2x স্কয়ার 2টাকে পাশে নিয়েছি আর 3x টাকে শেষে নিয়েছি। তাহলে এটা 3x, এখানে 2 কমন নিলে x স্কয়ার প্লাস 1 আর প্লাস 3x। তাহলে এখানে 3x, এখানে হচ্ছে কত? 3 দুগুণে 6x প্লাস 3x। এখানে তাহলে কত হচ্ছে? এটা হবে 3x, আর এটা হচ্ছে 3 6 3 9x ইকুয়াল টু 1/3। উত্তর হবে 1/3। পরের অঙ্কটা দেখো। দেখো প্রশ্ন কি বলছে? পূর্ণবর্গাকারে প্রকাশ করো। বলছে 1 মাইনাস 4 বাই এ প্লাস 4 বাই এ স্কোয়ার। দেখো কি করলাম, প্রথমে এটাকে এ স্কোয়ার লিখলাম মাইনাস 2 1 প্লাস ইন্টু 2 বাই এ প্লাস 2 বাই এ তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখো 2 দুগুণে 4 হলো, আর নিচে এ, এটা হচ্ছে 2 বাই এ তার হোল স্কোয়ার মানে 2 দুগুণে 4 এ স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মানে 1, বি মানে হচ্ছে 2 বাই বি তার হোল স্কোয়ার। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে তার ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি বলে দিয়েছে, 20 মিটার বলেছে। 20 মিটার, তাহলে একটি বাহু দৈর্ঘ্য কত হবে? 4 দিয়ে ভাগ করব। 20 ভাজিত 4 মিটার মানে 5 মিটার। তার ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে?
বাহুর দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 5 5 25 বর্গ মিটার, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো রুট আন্ডার 6.76 মাইনাস রুট আন্ডার 5.76 সমান কত? তাহলে আমরা লিখবো 6.76টাকে লিখবো যে দশমিক তুলে দিয়ে 100 করবো বাই, আর এখানে 5.76টাকে দশমিক তুলে দিয়ে 100 করবো। তাহলে 676 মানে 26 × 26 আর 576 মানে 24 × 24, তাহলে 26/10 আর 10 10 100 হয়, তাহলে 26/10 আর এখানে 24/10 লসাগু করলে হচ্ছে কত 10, তাহলে 26 - 24 2/10 মানে 0.2। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে এটা হচ্ছে 5, এটা রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে দুটি পার্থক্য। দেখো লিখবে রম্বসের ক্ষেত্রে কোনো কোণই সমকোণ নয়, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে লিখবে যে বর্গক্ষেত্রের 4টি কোণেরই প্রত্যেকটি সমকোণ। 2 নম্বর পয়েন্ট লিখবে যে রম্বসের ক্ষেত্রে লিখবে এর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর অসমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রে লিখবে যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান। নেক্সট প্রশ্ন পরেরটা একটি বহুভুজের বাহুর সংখ্যা n হলে কর্ণের সংখ্যা কত হবে? কর্ণের সংখ্যা হবে n, আর ফর্মুলা n × n-3/2 এত t। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x + 4 সেমি, 2x + 1 সেমি আর 4x - 8 সেমি। ত্রিভুজটি অর্ধ পরিসীমা কত? তাহলে কি করবো আমরা, পরিসীমা মানে হচ্ছে সবগুলো যোগফল, অর্ধ মানে হাফ করে দেব। তাহলে x + 4 + 2x + 1 + 4x - 8/2, অর্ধ পরিসীমা বলছে তাই 2 করলাম, পরিসীমা বলে সবগুলো শুধু যোগ হতো, তাই যোগ করলে কত হবে এটা 7x - 3/2 হবে। 3 দাগের প্রশ্ন 1 বলছে 250 মিটার লম্বা একটি সেতু 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগে। 130 মিটার লম্বা ওই প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ওই ট্রেনে কত সময় লাগবে? তাই দেখো দূরত্ব হচ্ছে মিটার আর সময় হচ্ছে সেকেন্ড। 250 + 150 মানে 400 মিটার, আর সময় লাগে কত, এটা হচ্ছে 30 সেকেন্ড। আর যখন প্ল্যাটফর্ম অতিক্রম করবে সেটা কত হবে 130 + 150 মানে হচ্ছে 280, এটা কত সেটা বের করতে হবে, x ধরলাম। তার দূরত্ব সময় সম্পর্কে সরল আমরা জানি, কারণ সময় বাড়লে দূরত্ব বাড়বে, আর দূরত্ব বাড়লে সময়ও বাড়বে, সময় বেশি লাগবে। তাহলে এখান থেকে কি হবে 400 = 280, আর এটা সমানুপাত 30 = x, তাহলে 400 × x হবে, আর হচ্ছে 280 × 30, গুণটা করবে না। তাহলে x = 480 280 × 30/400, 2 কেটে গেল, 7 × 8 3 7 21 সেকেন্ড লাগবে, উত্তর হবে 21 সেকেন্ড। নেক্সট অঙ্ক পরেরটা বলছে বর্গাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং উচ্চতা 5 মিটার। ওই ক্লাব ঘরে 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে। তো দরজা বাদ দিয়ে প্রতি বর্গ মিটার 350 টাকা হিসাবে 4 দেওয়ালে তেল রং করতে কত খরচ পড়বে? বর্গাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, উচ্চতা হচ্ছে 5 মিটার, ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আর এখান থেকে দেখো আর কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছিল বর্গাকার মানে কি দৈর্ঘ্য প্রস্থ সেম হবে, তাহলে এখানে কি হবে 2 × 15 × 5 + 2 × 15 × 5 মানে 150 300 বর্গ মিটার হবে। একটি দরজার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, প্রস্থ হচ্ছে 1.5 মিটার, তাহলে দরজাটির ক্ষেত্রফল কত হবে 1.5 × 2 মানে হচ্ছে কত 3 বর্গ মিটার। আর 4টি এমন দরজা আছে, 4টি হবে কত 3 × 4 = 12 বর্গ মিটার। তা 4টি দরজা বাদে বাকি দেওয়ালের ক্ষেত্রফল কত হবে 300 - 12 মানে 288 বর্গ মিটার। আর 1 বর্গ মিটারে খরচ হয় কত 350 টাকা, তাহলে 288 বর্গ মিটার খরচ কত হবে, এটা হবে 1,08,000 টাকা। নেক্সট প্রশ্ন বলছে ভাগ পদ্ধতিতে √3 এর 4 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এটা তোমাদের টেক্সট বই রয়েছে 144 নম্বর পেজে, 144 নম্বর পেজে, একটু দেখে নিও। নেক্সট প্রশ্ন বলছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধু প্রাপ্যের মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় নির্ণয় করো। এটা তো তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 10
6 দাগের 4টা। যদি প্রথম বন্ধু পাই x টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 2x টাকা, আর তৃতীয় বন্ধু পাবে 2x প্লাস x বাই 2 মানে 3x বাই 2 টাকা। তিনটের যোগফল 9000 টাকা। x প্লাস 2x প্লাস 3x বাই 2 সমান হচ্ছে 9000 টাকা। তাহলে 2x প্লাস 4x প্লাস 3x বাই লসাগু করলাম 2, তাহলে 2 দুগুণ করলে 2x আর 2 দুগুণে 4x আর এটা হচ্ছে 3x। তাহলে 2x প্লাস 4x প্লাস 3x বাই 2 ইজ ইকাল টু 9000। তাহলে 9x বাই 2 ইজ ইকাল টু 9000, x ইজ ইকাল টু 9000 ইন্টু 2 বাই 9, কাটাকাটি করলে 1000 আর এটা হচ্ছে 2000 টাকা। প্রথম বন্ধু পাবে 2000 টাকা, দ্বিতীয় বন্ধু পাবে 2 ইন্টু এক্স মানে হচ্ছে এটা হবে কত 2 দুগুণে 4000 টাকা, তৃতীয় বন্ধু পাবে 3/2 ইন্টু এক্স মানে হচ্ছে 2000, মানে কাটাকাটি করলে এটা কত হবে 3000 টাকা পাবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক হচ্ছে 4 দাগের 1টা উদাহরণ দিয়ে দেখাও যে পূর্ণবর্গ সংখ্যা গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ মেনে চলে না। দেখো প্রথমে কি লিখবে, এটা হচ্ছে প্রথম যে পার্টটা আছে যে গুণের বিচ্ছেদ নিয়ম। তাহলে এ বি সি তিনটি পূর্ণ সংখ্যা হলে এদের ফর্মুলাটা কি জানতে হবে আগে, এ ইন্টু বি প্লাস সি ইজ ইকাল টু এ বি প্লাস এ সি হয় পূর্ণ সংখ্যা গুণফল, এটা হচ্ছে নিয়ম। উদাহরণ দেখো -5 ইন্টু 7 প্লাস 2, এটা কত বেরোবে, এটা বেরোবে -5 আর এটা 7 দিয়ে 9, তাহলে 5 9 45 হলো। আর এটা যদি আমরা ভেঙে নিই, মানে একবার যদি -5 এর সঙ্গে 7 নিই, -5 এর সঙ্গে 2 নিই, -5 ইন্টু 7 প্লাস -5 ইন্টু 2, তাহলে কত হবে 5 7 35 আর 5 2 10, -35 -10 মানে হচ্ছে -45। দুটি দেখো সেম হলো, তাহলে মেনে চলে। নেক্সট বলছে পরেরটা দেখেন ভাগ বলছে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ভাগ সর্বদা বিচ্ছেদ মেনে চলে না। ফর্মুলাটা জানতে হবে আগে, এ বি সি যে কোনো তিনটি পূর্ণ সংখ্যা, তাহলে এ ভাজিত বি প্লাস সি নট ইকুয়াল বলছে এ ভাজিত বি প্লাস এ ভাজিত সি।